স্যারেরা তো শিবির, এটা আমি ইম্পর্টেন্সটা এই জন্য দিছি, তো যারা আছে তারা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। এদেরকে তো খুব ওইভাবে ডিসপার্স করা ঠিক হবে না। আমরা আগে কথা বলি, ওদেরকে আগে বুঝাই। দেখি ওরা এখনো পর্যন্ত ভালো আছে, স্লোগান দিচ্ছে। গত 17 তারিখে তো আসলে আমরা ভোর থেকে কিন্তু একটু ব্যস্ত ছিলাম, যে ওই দিনে তো লকডাউন ছিল। তারপরে আবার আইসিটি থেকে একটা রায়ের ডেট ছিল ওই দিনে। তো এই জন্য সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ওই যে আমাদের চেকপোস্টগুলো দেখাশোনা করা, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যে দুই জায়গায় আছে, ধানমন্ডি এবং হাইকোর্টের এখানে, দুইটাতে সব ঠিকঠাক করে মোটামুটি তখন এখানে আমি ছিলাম। এর 11টার দিকে আমরা যখন 11:11 দিকে আমি শুনলাম যে এরকম কিছু ছেলেবেলে 50-60 জন এরা বুলডোজার নিয়ে ঢাকা কলেজ থেকে রওনা দিয়েছে 32-এর উদ্দেশ্যে। তখনই আমরা সিনিয়র স্যারদের সাথে কথা বলে, স্যাররা বলে যে তাড়াতাড়ি যাও, ওদেরকে একটু বুঝাইতে হবে যে এটা ঢোকা করা যাবে না। তো পরে আমি সেখানে যাই, যাওয়ার পরে এখানে যারা নেতৃত্বে ছিল তাদের সাথে কথা বললাম। তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলাম বারবার যে ভাই, এটা হচ্ছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এখানে পুলিশের বা আমাদের কোনো সিদ্ধান্ত না। এটা আজকের এই দিনে এটা করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তোমরা প্লিজ একটু এখান থেকে সরে যাও, বা এখান থেকে তোমরা আসো, এখানে স্লোগান দিয়ে তোমরা চলে যাও, তোমরা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। তো ওরা কিছু মানে না, রিকোয়েস্ট করলাম বেশ কয়েকবার। এর মধ্যে হঠাৎ করে দেখি যে যখন আর ঘন্টাখানিক পরে, মানে 12টা দিকে হবে, তখন ওই বুলডোজারটা আগায় নিয়ে আসতেছিল। একটা পর্যায়ে আমাদের ব্লকেটটা যখন একটু ভেঙে ঢোকার চেষ্টা করেছে, তখন ইতিমধ্যে আমাদের সেনাবাহিনীর অনেকগুলো ফোর্স চলে আসছে। তো তারা সহ আমরা একটা ওখান থেকে সরাই দেওয়ার চেষ্টা করি এবং ডিসপার্স করে দিই ওখান থেকে। তো ওরা বিভিন্ন দিকে চলে যায় ওই যে বুলডোজারটা রেখে। তো এই একটা পর্যায়ের পরে আস্তে আস্তে দেখি যে আমরা এর মধ্যে আমরা কর্ডন করে ফেলি চারিদিকে, রাস্তা সহ, আর্মি এবং আমরা সহ। তো কর্ডন করার একটা পর্যায়ে আস্তে আস্তে দেখি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দিক থেকে আর কি, বিশেষ করে কলাবাগানের অংশ থেকে, পান্থপথের দিক থেকে, আবার যে রাভা প্লাজার দিক থেকে লোকজন অনেক আসতে থাকে। তারা বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকে, আস্তে আস্তে লোকজন বাড়তে থাকে। তো এই একটা পর্যায়ে আমার সিনিয়র স্যার ফোন দিচ্ছে, যে হয়তো যে লাইভে দেখছে। তো স্যার বলতেছে যে একটু আগে তো তোমরা ডিসপার্স করে দিলাম আধা ঘন্টা আগে, তো এখন আবার এটা কারা আসলো? এটা কি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা কি এর মধ্যে ঢুকে গেছে নাকি? তাহলে ডিসপার্স করো। তো এই প্রেক্ষিতে এই কথার যে বলছে যে কারা, এই তখনই আমি কিন্তু ওই যে ডিসপার্স করার কথার সাথে সাথে আমি বলছি স্যার এরা তো শিবির। তো স্যারেরা তো শিবির, এটা আমি ইম্পর্টেন্সটা এই জন্য দিছি যে এর পরের অংশটা যেটা ছিল যে স্যার এটা তো শিবির, এদেরকে তো খুব ওইভাবে ডিসপার্স করা ঠিক হবে না। আমরা আগে কথা বলি, ওদেরকে আগে বুঝাই। দেখি ওরা এখনো পর্যন্ত ভালো আছে, স্লোগান দিচ্ছে। যদি প্রয়োজন হয়, যদি একেবারে না মানে, তখন আমরা ডিসপার্স করব। মানে আমার উদ্দেশ্য ছিল যে এটা তো যারা আছে তারা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদেরকে তো খুব সহজে ওইভাবে করা ঠিক হবে না। দেখি আগে আমরা চেষ্টা করে দেখি।